এই মালটা তুই কম দামে বেচলি কেন? এই মালটা কম দামে বেচেছি, এই মালটা তো বেশি দামে বেচেছি, এটার দিকে তাকান। এই একটা বিক্রি করছিস বেশি দামে, বাকিগুলো বেচছিস কম দামে। না তা হবে কেন? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই আপনার এই জায়গায় কি ইলেকট্রিকের সব মালামাল আছে? A to Z সব মালামাল আছে, আপনাদের কি লাগবে বলেন। ভাই বাড়ি একটা 5 তলা বিল্ডিং করতেছি, 5 তলা বিল্ডিং এ যত মাল লাগে সবই নিব। ঠিক আছে বসেন, লিস্টটা দেন একটু ভাই। ভাই মাল কিন্তু পাইকারি রেটে নেবো আমরা। আরে ভাই সব পাইকারি রেট। আপনি কোন জায়গায় আছেন বুঝতে পারতেছেন না ভাই। ভাই সব মালই আছে, সব মালই দেওয়া যাবে। মালের রেট কেমন ভাই আপনাকে এই জায়গায়? রেট জানা যাবে, সমস্যা নাই। ভাই প্রাইস লিস্টটা দিলে একটু ভালো হতো। ভাই প্রাইস লিস্টটা দেন। সব পাইকারি দাম এখানে আছে। আচ্ছা আপনারা কি খাবেন, চা খাবেন না কফি খাবেন? না ভাই এই গরমের ভিতর চা কফি খাবো না। ঠান্ডা খাবেন? তা খাওয়া যায়। চলেন ঠান্ডা খাই। এইটুকুনি গ্যারান্টি ভাই দিতে পারি যে মাল আমি আপনাকে যে রেটে দেবো এই রেটে কোনো মার্কেটে কেউ দিতে পারবে না। এই জন্যই তো আপনার দোকানে মাল নিতে আইছি। নেন কোক খান। না ভাই আপনি খান, আমি খাই থাকি ভাই, আপনি খান তো। আরে ভাই খান আরে খান, অল্প একটু খান ভাই। খান। আর একটু খান। না খান আপনি। তবে ভাই আমরা আমাকে গ্রামের বাজারের তো মাল কিনতাম, কিন্তু আমাকে মনে হইলো ওই জায়গাতে দাম একটু বেশি নাই, এই জন্যই আপনার কাছে আসলাম। আমার বিশ্বাস আপনি আমাকে ঠকাবেন না। ভাই আমরা গ্রামের থেকে মাল জিনিস নি, একটু ফাইটে চড়ে গেলেও পাল্টাই পুল্টাই দেয় না। না 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 এরকম কাজ করা যাবে না ভাই। আমরা অনেক মাল নিয়ে আসি, ভাঙাচুরো কোম্পানিরা বলতে পারি, কোম্পানির কাছ থেকে ডিসকাউন্ট পাই, ব্যাকও দিতে পারি। কিন্তু আসলে আপনারা তো এটা পারেন না। টাকা দিয়ে মাল কিনে নিয়ে যায় যদি সেটা ফাটা পান, সেটা পাল্টায় না দেওয়া এটা একটা অন্যায় ভাই। আমার কাছে আপনি যেই কয়বার ভাঙা পাবেন সেই কয়বার আসবেন। মালে 10 বছরের গ্যারান্টি আছে, কোনো টেনশন করবেন না। আচ্ছা ঠিক আছে ভাই, আমাকে মেলা মাল তো দেরি হয়ে যাচ্ছে, চলেন তাহলে মালটা নিয়ে নি। ঠিক আছে ভাই, আর কিছু খান? না ভাই আর কিছু খাবো না। বার্গার টার্গার আছে ভাই? না ভাই আপনি ঠান্ডা খাওয়াইছেন এই অনেক। কফি খান ভাই? না ভাই আর কিছু খাবো না, আপনি যা খাওয়াইছেন এটাই আলহামদুলিল্লাহ। ভাই খুলনায় সুইজারল্যান্ড খাসির মাংস আছে, হেভি টেস্ট, আমার তরফ থেকে চলেন খাওয়াই নিয়ে আসি। না ভাই আমরা দুপুরে খাওয়া দাওয়া করেই আইছি, এখন আর খাবো না। আর একদিন এসে খাবো ভাই, সমস্যা নেই, এখন চলেন। লাল 209 এক কয়েল। নে বস্তা ধর। ভাই মালামাল যা লাগবে আপনার সব দেওয়া কমপ্লিট, যা যা লাগবে সব দিচ্ছি ভাই, সমস্যা হলে আসেন। ভাই 500 টাকা দেন তো মানে। দাম কম করে ধরেছেন তো ভাই? হ্যাঁ রে ভাই, আমি যে রেটে মাল দিছি পুরো মার্কেট ঘুরে এই রেটে কারো কাছে পাবেন না। এই যে 500 টাকা আরো কম রাখলাম ভাই, এটা আপনার গাড়ি ভাড়া, আমার তরফ থেকে বকশিস। ওই মালটা নিয়ে আসেন ভাই, রাখেন এই গাড়িতে উঠাই দেয়। ঠিক আছে ভাই আসি, আবার দেখা হবে। আচ্ছা আসেন ভাই, ভাই আবার আসবেন। আল্লাহ হাফেজ ভাই। ভাই মাল লাগলে আবার আসবানি। হ্যাঁ ভাই আসেন। এই তোর কোনো কাজ কাম হয়? কেন? তুই কি দামে মাল বিক্রি করছিস দেখছিস একবার? আচ্ছা এবার দে, ক্যাশ দিয়ে কত টাকা নিছিস? 200 টাকা। কেন বলে নিছিস? ভাই ওনাদের চা নাস্তা খাওয়াইতে নিলাম 200 টাকা, এটা তো আপনার সামনে নিচ্ছি। শোন, আমার দোকানে যে কাস্টমার গুলো আসে এরা মাল নিতে আসে, তুই খাওয়ালেও মাল নেবে, না খাওয়ালেও মাল নেবে, আর তো খাওয়াই লাভটা কি? লাভ আছে। কি লাভ? কি লাভ তাই না ভাই? এই কাস্টমার গুলো যে মাল নিয়ে গেল কয় টাকা বিল করে গেল? 34,300। 34,300 টাকা বিল করে গেল। তার মধ্যে তো আবার 500 টাকা কমও নিলি। 500 টাকা কম নিলাম ভাই, 34,000 টাকার ভিতরে তো নিম্ন 5,000 টাকা লাভ আছে আপনার, প্লাস এই কাস্টমারটাও ধরা হয়ে গেল। আর এই লোক দুটো কিন্তু দামাদামি নিয়ে কোনো বার্গেটিং করিনি। কেন বলেন তো? ব্যবহারে। ব্যবসা শুধু টাকা ইনভেস্ট করলে, মাল ইনভেস্ট করলেই হয় না ভাই, একটু ভালো ব্যবহারও করতে হয় কাস্টমারের সাথে। এই যে প্রত্যেকটা মানুষগুলোর আমি খাওয়াই, আপনার হয়তো 200 টাকা খরচ হয়, কিন্তু 200 টাকা 300 টাকা খরচ করে মালামাল বিক্রি করে তো আপনার 10,000 টাকা 15,000 টাকা 20,000 টাকা লাভও হয়। এই জিনিসগুলোকে আপনি কোনো সময় ভাবেন না? সবসময় কর্মচারীর দিকে দেন খারাপ নজর ভাই, এই জন্যই তো আমাদের কোনো কাজ আপনার ভালো লাগে না। কিন্তু আমি যা করি কার জন্যই করি ভাই? আপনার জন্যই তো করি ভাই। কত মিথ্যে কথা, সত্যি কথা, অনেক কথা বলে কাস্টমাররে ভুলো বেলা যে বেচাকেনাগুলো করি ভাই, কার জন্য করি ভাই? আপনার জন্যই তো করি। এদিকে আপনার লাভ হয় না, পরবর্তীতে এই কাস্টমারগুলো যদি মাল লাগে কার দোকানে আসবে? এই মার্কেটে আসলে আপনার দোকানে আসবে ভাই। এদের শুভাকাঙ্ক্ষী কারোর যদি কোনো মাল লাগে এই দোকানেই পাঠাবে।
এটাই কি আপনার লাভ না ভাই? আপনার 200 টাকা 100 টাকা খরচ হয় চার দোকানে, বা আমি খরচ করি কাস্টমারের পিছনে, এই খুঁটাটা যে আপনি আমার দিচ্ছেন, আর এটার জন্যই যে আপনার কত লাভ, কত সুনাম, ব্যবসার কত উন্নতি, এটা কি একবার ভাবতেছেন না ভাই? ভাই মন ছোট করেন না, মনটা একটু বড় করেন ভাই। শুধু লাভের ধান্দায় থাকেন না, একটু খরচের কথাও চিন্তা করেন। আরে তুই কি আমাকে এভাবে কখনো বোঝাই বলেছিস? তুই যে আমাকে এভাবে বোঝাই বলতি, তোর প্রতি আমার এই ভুল ধারণা জন্ম হইতো। আপনি যে অবুঝ এটা আমি জানতাম না ভাই, এখন জানতে পারছি। এবার থেকে আমি আপনারা বুঝাই সবকিছু বলবো। অনেক কর্মচারী আছেন যারা তাদের স্থানে খুবই স্ট্রং, যারা নিজেদের পলিসি দিয়ে দোকান মালিকের ব্যবসার উন্নতির জন্য পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু কিছু শ্রেণীর দোকানদার আছে যারা তাদের কর্মচারীদের বিষয়টা না বুঝতে পেরে তাদের সাথে অন্যরকম আচরণ করেন। কাজেই অনেক কর্মচারী ব্যবসা প্রতিষ্ঠানের উপর থেকে মন উঠিয়ে নেয় এবং চাকরি থেকে লিভ নেয়। তাই সেদিকে লক্ষ্য রাখবেন। মনে রাখবেন, ব্যবসা সবসময় মূলধনের ক্ষমতা থাকলেই হয় না, ব্যবসা করতে সুন্দর ব্যবহার এবং সিস্টেম জানতে হয়।